কুলতলি বিধানসভার দেউলবাড়ি গ্রাম পঞ্চায়েতের শ্যামনগরের জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে পথসভার জন্য মাইক বাঁধতে গেলে তৃণমূল নেতা শ্যামাপদ মাইতিকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় শ্যামাপদর বুকের হাড় ভেঙে যায় বলে অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনায় কুলতলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। বিজেপির পাল্টা অভিযোগ, তৃণমূলের কয়েকজন তাদের উপর হামলা চালায়। অভিযোগ, বিজেপির সক্রিয় কর্মী জগদীশ সর্দার তিনি কয়েকদিন ধরেই অসুস্থ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই এলাকায় পথসভা করার জন্য মাইক বাঁধার কাজ করছিল তৃণমূল কর্মীরা। বাড়ির সামনের বিদ্যুতের খুঁটিতে মাইক বাঁধতে গেলে তিনি বারণ করেন। তখনই তৃণমূলের কয়েকজন কর্মী হামলা চালায়। তার স্ত্রী এবং স্বামীকে বাঁচাতে গেলে তাকে মারধর করার অভিযোগ। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে নিয়ে আসে। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে মাইক লাগানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির সংঘর্ষ, আর যার ফলে আহত হয়েছেন দুজন। ঠিক কি ঘটনা ঘটেছিল? দেখো অনন্য, তোমাকে বলি, ভোট মাত্র হাতে গোনা, ধরতে গেলে 15 দিন বাকি রয়েছে। কারণ 1 জুন এখানে নির্বাচন। দক্ষিণ 24 পরগনার স্পর্শকাতর জায়গা হিসাবে নির্বাচন কমিশনার ইতিমধ্যে 11টি জায়গাকে চিহ্নিত করেছে। তার মধ্যে কিন্তু কুলতলি একটি বিশেষভাবে চিহ্নিতকরণ করা হয়েছে। কারণ কুলতলির বিগত দিনের যে খবরগুলো রয়েছে, বিগত দিনে যে গন্ডগোল হয়েছে, সেটার নিরীক্ষে কিন্তু এটা কিন্তু স্পর্শকাতর। আর এই কুলতলিতে আবার একটি বিরাট ঘটনা। তবে বিগত দিনে আমরা যেগুলো দেখে আসছিলাম, বারবার অভিযোগ উঠে আসছিল তৃণমূল মারছে বিরোধীদের, কিন্তু এটা উলটপুলট হয়ে তুমি বলতে পারবো। এখন তৃণমূল কিন্তু দিনের পর দিন অভিযোগ করছে, হয় আইএসএফ নয় বিজেপি, তা কেউ না কেউ তাদের উপরে আঘাত করছে। জয়নগরের যিনি সাংসদ, 2বারের সংসদ ছিলেন, 3য়বারের জন্য লড়াই করছেন প্রতিমা মণ্ডল, তার একটি নির্বাচনী সভা ছিল। সেই সভায় মাইক বাঁধাকে কেন্দ্র করে মারামারি গন্ডগোলটা হয়। সেটা কোন জন্য গন্ডগোল? তৃণমূল বলছে তারা মাইক বাঁধতে গেছিল সেখানে কুলতলি বিধানসভা দেউলবাড়ি এলাকায়। ঠিক দেউলবাড়ি এলাকায় মাইক বাঁধতে যাওয়ার পরে সেখানের যারা বিজেপির যিনি রয়েছেন তিনি তাদেরকে বাধা দেন। যেমন শ্যামা প্রসাদ এর বুকের হাড় ভেঙে যায়, এত মার মারে। কিন্তু একটা কথা তোমাকে বলি, যার বিরুদ্ধেই অভিযোগ উঠছে তিনি কিন্তু তার পরিবারের লোক অসুস্থ থাকার কারণে তিনি কিন্তু বারণ করেছিলেন মাইক সব জায়গায় বাঁধা যাবে, তার ভাইয়ের কাছে মাইকটা না বেঁধে অন্য জায়গায় বাঁধতে হবে। এটা কিন্তু বিজেপির পক্ষ থেকে অভিযোগ উঠে আসছে, কিন্তু তখনই তৃণমূলের পক্ষ থেকে তাকে মারধর করা হয়। অন্যদিকে কিন্তু তৃণমূল তার পাল্টা অভিযোগ বারবার করছে, না তাদের মাইক বাঁধতে দেওয়া হয়নি। বলা হয়েছে বিজেপির এই এলাকায় তৃণমূলের কোনো মাইক প্রচার চলবে না, কোনো মিটিং চলবে না। এই নিয়ে তাদের গন্ডগোল। তবে একে অপরের বিরুদ্ধে এই অভিযোগ কাদা ছড়াছড়ি শুরু করেছে। ইতিমধ্যে কিন্তু কুলতলি থানা দুজনকে কিন্তু আটক করেছে। এখনো পর্যন্ত তাদেরকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়নি, তাদের আটক করেছে। তবে দুজনেই বিজেপি কর্মী বলে দাবি করেছে বিজেপির লোকজন। অনেক ধন্যবাদ গোপাল আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবর এই নির্বাচনের প্রাক্কালে সামনে আসছে যে 1 জুন দক্ষিণ 24 পরগনায় ভোট রয়েছে এবং তার আগে স্পর্শকাতর জায়গাগুলো কিন্তু নির্বাচন কমিশন ইতিমধ্যেই চিহ্নিত করে দিয়েছে। কিন্তু এই নির্বাচনের প্রাক্কালে তৃণমূল বিজেপি মাইক লাগানোকে ঘিরে সংঘর্ষ, আর যার ফলে আহত হয়েছেন দুজন। এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো উত্তেজিত এলাকার জনতা এবং চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বৃহস্পতি সর্দার। কি ঘটনা ঘটেছে? আর ঘটনা ওই মাইকটা একটু বলেছি আমার রসগোল্লা লোক বাইরে একটু সাইড করে দাও, সামনের দিকে দাও, আমার ঘরের দিকে দেবো না। সেই কথা শুনে ওরা একটু চড়া হয়ে এসে আমাদের বাড়ি আমার স্বামীর আগে মারে। স্বামীর মারতে আমি কলে থেকে আসি, আমার ঘরে থেকে টেনে হিজড়ে নিয়ে গিয়ে ওই যে বেটা ছেলেরা আমাকে হাতি চড় কিল যা না তাই করে রাস্তার উপর। তৃণমূলরা বলছে আপনার স্বামী তাদের দা দিয়ে মেরেছে। আমার স্বামী যখন ঘরে মারতেছে, ঠেকাতে না পেরে একাই আছে, তখন উনি শেষ পর্যন্ত বসেছিল, তাল কেটে খাচ্ছিল, দাঁটা তুলেছে, দাঁটা ধরেছিল, ধরবে না কী করবে? সে তো মানুষ একলা বাঁচতে গেলে 10জন এসে যদি গাড়োর পরে তুমি একলা বাঁচতে গেলে যে কোনো আশ্রয় সে নিয়েছি, কিন্তু ও নিয়ে পারেনি। ওকে ইট দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে ওই যে তৃণমূলেরা। ইট দিয়ে আমরা এই বিজেপি করি। কি হয়েছিল?
আমরা আজকের এই একটা স্ট্রিট কর্নার ছিল আমাদের কোন টিএমসি জায়গায়? শ্যামনগরে মুগড়ারমূলা। হ্যাঁ। আমরা মাইক বাঁধছিলাম ইলেকট্রিক পোস্টারে। জগদীশ সর্দার এবং ধীরেন সর্দার বলে দুজন এসে, আর সুভাষ মণ্ডল, তারা কোন দল করে? তারা সব বিজেপি করে। হ্যাঁ। ওরা মদ ফদ খেয়ে এসে বলে এখানে কোনো হবে না, করতে দেবো না বলে জোর করে সব মাইক টাইক খুলে ফেলে দিচ্ছিল তার মার। এবার আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের ধরে পেটাপেটি করে আমার হাত টেনে ছাড়িয়ে দেয় এবং সবাইকে ধরে ঠেকায় এবং অকথ্য ভাষায় গালাজ করে। আমার স্ত্রী একজন পঞ্চায়েত সদস্য, সেই জন্য আমাদের ওরা আগে করেছে, আমরা এখন স্ট্রিট কর্নারটা করতে গিয়েছি, আমাদেরকে ধরে ওখানে বলছে এখানে কোনো সব আমার জমি, এখানে কারোর কিছু নেই, এখান থেকে চলে যা বলে আমাকে 2-3 বার ধরে ঠেঙিয়েছে। তাহলে মারলো কেন? মারলো কেন, ওই বলছিল এখান থেকে সব মাইক খুলে নে, তোরা এখানে কোনো মিটিং করতে পারবি না, এখান থেকে চলে যায়, নাহলে সব মেরে দেবো, এখানে পুজো রেখে দেবো। এটা কারা করলো? এটা বিজেপিটা বলে, বিজেপি দিন এটাই হয়েছে। শ্যামনগরে ওইটা ওখানে ঘটনা, ওই দৌলবাড়ি অঞ্চলে শ্যামনগরে ওখানে জগদীশ সর্দার বলে আমাদের পার্টির সক্রিয় কর্মী, তিনি অসুস্থ, কয়েকদিন আগে অপারেশন এসছে ভেলোর থেকে। এবার ওনার অসুস্থতায় এবার উনি যখন আজকের একটা তৃণমূলের মিটিং করবে, তো সেই মাইকটা তার ইলেকট্রিকের পোস্টে তাদের ঘরের দিকে মুখ করে, তা সে ভদ্রলোক বলেছে এবং তার স্ত্রী বলেছে যে মাইকটা তোরা একটু মুখটা বাবা ঘুরিয়ে নে, আমার ঘরের দিকে রাখবি না। এই কথা বলা আর পুরো তৃণমূলের সব দুষ্কৃতীরা তারা এসে তাকে মারধর করে এবং কপাল ফাটিয়ে দেয়, এবং তখন নিজের ঘর থেকে টেনে বের করে মারধর করে। কিন্তু প্রথমত এই লোকটা যখন তারা প্রথমে কয়েকজন গিয়েছিল তখন এ রাগান্বিত হয়েছিল, মানে সেই জায়গা থেকে আবার বাড়ি ঘুমার স্ত্রী গেল। পরবর্তী সময়ে যখন ওরা রাগারাগি তর্ক হচ্ছে, পেরে উঠছে না, এবার তৃণমূলের সবাই গেল, সবাই গিয়ে তাকে আক্রমণ করে তাকে মারধর করে, তার স্ত্রী ঠেকাতে গেল, স্ত্রীও মেরে জামা টামা স্যানিটারি সব ছেঁড়াছিড়ি করে দিয়েছে। এবার আমাদের ওখানে লোকাল নেতৃত্ব এবং আমাদের জেলা কমিটির সদস্য গৌতম হালদার, তাকে এবার যখন ঘটনাটা আমাকে জানালো, আমি বললাম তুমি ওনাকে কাকাকে নিয়ে, ওই জগদীশবাবুকে নিয়ে হসপিটালে চিকিৎসা করাও, করে থানাতে যাও, আমি ফোন করে বলে দিচ্ছি। আমাদের আজকের ক্যান্ডিডেট অশোক কান্ডারির ওখানে র্যালি ছিল, তাহলে আমি ওখানে র্যালিতে গিয়েছি, এমন সময় শুনলাম কুলতলি থানার পুলিশ প্রশাসন গৌতম হালদারকে অ্যারেস্ট করছে। দীপঙ্কর বাবু বলে, তিনি বলছে তোমার নাম গৌতম হালদার? বললো হ্যাঁ, তাহলে তোমাকে আমি অ্যারেস্ট করলাম। ঠিক এইরকম ধরনের একটা চক্রান্ত হচ্ছে।